নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের সবথেকে মানবিক, দার্শনিক এবং দূরদর্শী রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি কেমন কাটবে। তবে এটি কোনো সাধারণ বা গদ বাঁধা রাশিফল নয়, এটি আপনার জীবনের এক আধ্যাত্মিক সত্যের উন্মোচন। আজ আমরা পর্দা তুলব জুলাই মাসের গ্রহের গোচরের আড়ালে লুকিয়ে থাকা আপনাদের পূর্বজন্মের গভীর কার্মিক কানেকশনের উপর। কেন কুম্ভ রাশির জাতকরা সমাজের বা দশের এত ভালো করা সত্ত্বেও শেষ পর্যন্ত চরম একা হয়ে যান? কেন আপনারা সবার ভিড়ে থেকেও এক অদ্ভুত একাকিত্ব অনুভব করেন এবং নিজের ভালো করতে গিয়েও অপরের কাছে ভুল বুঝির শিকার হন? যারা চাকরি করছেন, নতুন কাজের খোঁজ করছেন, আমাদের কুম্ভ রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূ হিসেবে দিন রাত তিল তিল করে সংসার ও সমাজের ব্যালেন্স করছেন, মধ্যবয়সী বন্ধুরা যারা জীবনের মাঝপথে এসে এক অদ্ভুত শূন্যতায় ভুগছেন, কিংবা আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা, আপনাদের জীবনে একদম বাস্তব উদাহরণ দিয়ে সমস্যার আসল কারণ ও তার বৈদিক সমাধান আজ আমি দেব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর মাঝে লুকিয়ে আছে আপনার জীবনের পরবর্তী বড় টার্নিং পয়েন্ট। প্রথমে আসবো পূর্বজন্মের কানেকশন ও কার্মিক রহস্য নিয়ে আলোচনায়। দা পাস্ট লাইফ কানেকশন ও অফ অ্যাকুয়ারাস। কুম্ভ রাশির অধিপতি হলেন ন্যায়ের দেবতা শনিদেব এবং এর সহ অধিপতি হলেন ছায়া গ্রহ রাহু। বায়ুতত্ত্বের স্থির রাশি হয় আপনাদের চিন্তা ভাবনা সাধারণ মানুষের থেকে অনেক এগিয়ে থাকে, কিন্তু এই জন্মে আপনার ভাগ্যের ওঠানামার পেছনে রয়েছে পূর্বজন্মের এক বিশেষ সামাজিক অবহেলা, বন্ধুদের সাথে প্রতারণা এবং কোনো আধ্যাত্মিক অহংকারের কার্মিক ফল। বাস্তব উদাহরণ দিই, ধরুন আপনি আপনার কোনো বড় বন্ধু বা সমাজ বা ক্লাবকে বাঁচানোর জন্য নিজের রক্ত জল করা খাটুনি দিলেন, নিজের পকেটের টাকা খরচ করলেন এবং সবার মঙ্গল চিন্তা করলেন, কিন্তু যখন সেই সমাজ বা বন্ধুরা একটা ভালো জায়গায় পৌঁছে গেল, তারা আপনাকে এক কোণে সরিয়ে দিল এবং আপনার করা ত্যাগের সমস্ত কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে গেল। আপনি তখন একা জানলার ধারে বসে ভাবছেন, আমি তো সবার ভালো চেয়েছিলাম, তবে কেন শেষ পর্যন্ত আমার কপালে শুধু একাকিত্ব আর অবহেলা জোটে? পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। জ্যোতিষশাস্ত্র বলে কুম্ভ রাশির জাতকেরা পূর্বজন্মে কোনো বড় বিজ্ঞানী, দার্শনিক বা সমাজ সংস্কারক ছিলেন, যেখানে তারা সমাজের বৃহৎ কল্যাণে মগ্ন থাকতে গিয়ে নিজের পরিবার বা খুব কাছের মানুষদের অধিকার ও আবেগকে চরম অবহেলা করেছিলেন, অথবা কোনো বড় গোষ্ঠীর গোপন তথ্য নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন। এই জন্মে রাহু এবং শনিদেবের কার্মিক অক্ষের কারণে প্রকৃতি আপনাকে ঠিক তার উল্টো শিক্ষা দিচ্ছে। এই জন্মে আপনি পরম নিঃস্বার্থভাবে সমাজ বা বন্ধুদের পাশে দাঁড়াতে চাইলেও পূর্বজন্মের সেই সামাজিক ঋণের কারণে মানুষ আপনাকে ভুল বোঝে এবং শেষ পর্যন্ত আপনাকে একা করে দেয়। পরামর্শ দেব, যখনই জীবনে একাকিত্ব বা মানুষের থেকে অবহেলা আসবে, ভেঙে পড়বেন না। বুঝবেন প্রকৃতি আপনার ভেতরের মোহভঙ্গ ঘটিয়ে আপনাকে আধ্যাত্মিক শক্তির দিকে এগিয়ে দিচ্ছে। জুলাই মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য সব থেকে বড় শত্রু হলো দশকে দান করুন, কিন্তু তার প্রতিদান বা যশের আশা মনে রাখবেন না। নিঃস্বার্থ সেবা করাই কিন্তু এই জন্মের সব থেকে বড় কার্মিক মুক্তি। আসবো চাকরি, ব্যবসা ও নতুন কাজের সুযোগ নিয়ে আলোচনায়। কেরিয়ার আর নিউ অপরচুনিটিস ফর অ্যাকুয়ারিয়াস। জুলাই মাসে কুম্ভ রাশির কর্মজীবনে এক বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন এবং নতুন প্রযুক্তিগত কাজের ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাস্তব উদাহরণ দিয়ে বলি, আপনি হয়তো অফিসের সব থেকে বেশি ইউনিক আইডিয়া বা নতুন প্রযুক্তির কাজ ভালো বোঝেন। আপনি সব সময় একঘেয়েমি কাজ ছেড়ে নতুন কিছু করতে চান, কিন্তু প্রমোশন বা বসের নজরে আসার সময় দেখা গেল যে ব্যক্তি পুরনো গদ বাঁধা উপায়ে কাজ করে বসের চামচাগিরি করে, সে বাজি মেরে গেল। আর আপনার এই স্বাধীন চেতা এবং নতুন ভাবনার স্বভাবকে বসেরা অবাধ্যতা বা টিমমেটদের সাথে অমিল বলে ধরে নিল। পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। কর্মক্ষেত্রে এই যে অতিরিক্ত নতুন আইডিয়া দেওয়ার পরেও নিজের প্রাপ্য মর্যাদা বা অধিকার না পাওয়া, এর পেছনে রয়েছে পূর্বজন্মের কোনো বড় আবিষ্কার বা প্রতিভাকে নিজের স্বার্থে চেপে রাখার বা কারো কৃতিত্ব অন্যকে দিয়ে দেওয়ার কর্মফল। অতীতে হয়তো আপনি কারো সৎ যোগ্যতাকে খাটো করেছিলেন, এই জন্মে তাই আপনাকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য দ্বিগুণ খাটতে হচ্ছে।
জুলাই মাসের সুখবর ও নতুন সুযোগ নিয়ে আলোচনা করব। জুলাই মাসের 20 তারিখের পর গ্রহের অবস্থান আপনার অনুকূলে আসবে। যারা দীর্ঘদিন ধরে বেকার আছেন বা নতুন কোনো বড় কাজের খোঁজ করছেন, তাদের জন্য হঠাৎ কোনো আইটি, রিসার্চ, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স, সমাজসেবা বা কোনো বৈজ্ঞানিক সংস্কার মাধ্যমে নতুন কাজের চমৎকার সুযোগ আসবে। ব্যবসায়ীরা কোনো পুরনো অংশীদারি বা পার্টনারশিপের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন এবং নতুন কোনো বড় প্রজেক্টের চুক্তি সই করতে পারেন, যা থেকে আকস্মিক ধন লাভের যোগ তৈরি হবে। পরামর্শ এবং সমাধান কি দেব? কর্মক্ষেত্রে নিজের টিমমেট বা সহকর্মীদের সাথে দূরত্ব তৈরি করবেন না এবং অতিরিক্ত স্পষ্ট কথা বলা বন্ধ করুন। জুলাই মাসে আপনাকে একটু কূটনৈতিক হতে হবে। প্রতিদিন কাজ থেকে বেরোনোর আগে কপালে সামান্য গঙ্গা জল বা চন্দনের তিলক লাগান। কর্মক্ষেত্রের সমস্ত নেতিবাচক পরিবেশ কেটে যাবে। পড়াশোনা এবং মনোযোগের অভাব এবং উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণ নিয়ে আলোচনা করব। স্টাডিজ অ্যান্ড হায়ার এডুকেশন। আমাদের কুম্ভ রাশির ছাত্রছাত্রী বন্ধুদের জন্য জুলাই মাসটি বুদ্ধির সঠিক প্রয়োগের এক মস্ত বড় পরীক্ষা। বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই, কুম্ভ রাশির শিক্ষার্থীদের মূল সমস্যা হলো ভবিষ্যতের কাল্পনিক চিন্তা বা ডে ড্রিমিং। আপনি হয়তো পড়তে বসলেন, কিন্তু আপনার মাথায় পড়াশোনার চেয়ে বেশি ঘুরছে ভবিষ্যতে পৃথিবী কেমন হবে বা মহাকাশের কোনো নতুন রহস্য কি। এই অতিরিক্ত বৈজ্ঞানিক বা কাল্পনিক চিন্তার চক্করে আপনার সিলেবাসের মূল পড়াটাই আর এগোয় না। অথবা পরীক্ষার হলে গিয়ে জানা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আপনি এত বেশি আউট অফ দ্য বক্স ভাবতে যান যে মূল উত্তরটাই গুলিয়ে ফেলে ভুল করে আসেন। উচ্চশিক্ষা এবং বিদেশ ভ্রমণের যোগ নিয়ে আলোচনা করি। যারা উচ্চশিক্ষার জন্য কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোনমি, সমাজবিজ্ঞান অর্থাৎ সোশিওলজি, এভিয়েশন বা কোনো নতুন প্রযুক্তি নিয়ে পড়তে চান, অথবা যারা বিদেশে গিয়ে পড়াশোনা বা গবেষণার স্বপ্ন দেখছেন, জুলাইয়ের 15 তারিখের পর তাদের জন্য দারুণ সুযোগ রয়েছে। শনি ও বুধের শুভ সংযোগের কারণে বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্কলারশিপের রাস্তা পরিষ্কার হতে পারে এবং ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যেতে পারে। পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। পূর্বজন্মে আপনারা হয়তো কোনো বড় জ্ঞান বা বিদ্যাকে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার না করে নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন। সেই কারণে এই জন্মে পড়াশোনায় গভীর মনোযোগ দিতে গেলে মন বারবার উদাসীন বা কোনো কাল্পনিক জগতে হারিয়ে যায়। পরামর্শ দেব, পড়াশোনায় মনোযোগ বাড়াতে জুলাই মাসে কুম্ভ রাশির শিক্ষার্থীরা তাদের পড়ার টেবিলে একটি ছোট কাঁচের পাত্রে কিছুটা পরিষ্কার জল অথবা একটি নীল রঙের স্ফটিক রাখতে পারেন, অর্থাৎ ক্রিস্টাল যাকে বলে। পড়ার ঘরে হালকা নীল বা ক্রিম রঙের পর্দা ব্যবহার করুন। প্রতি শনিবারে কোনো অন্ধ বা অভাবী শিক্ষার্থীকে পড়াশোনার সামগ্রী দান করুন। এতে আপনার বুদ্ধির জড়তা কেটে যাবে এবং পড়াশোনায় ফোকাস বহু গুণ বেড়ে যাবে। এবার আসবো গৃহবধূদের মানসিক পরিবর্তন এবং ভাগ্যোদয় নিয়ে আলোচনায়, স্পেশাল ফর অ্যাকোয়ারিয়াস হাউসওয়াইফ। আমাদের কুম্ভ রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূ, জুলাই মাসটি আপনাদের নিজেদের যোগ্যতার সম্মান ফিরে পাওয়ার মাস। বাস্তব উদাহরণ দিই, আপনি হয়তো অত্যন্ত বুদ্ধিমতী এবং সমাজ বা সংসারের অনেক বড় বড় সমস্যার সমাধান আপনি 1 মিনিটে করে দিতে পারেন, কিন্তু বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় কেউ আপনার মতামত জানতে চায় না। স্বামী বা শ্বশুরবাড়ির লোকেরা ভাবেন, তুমি তো সারাদিন ঘরেই থাকো, তুমি এসব বড় বড় সামাজিক বিষয় বা টাকা পয়সার কি বোঝো। এই যে নিজের বুদ্ধির অবমাননা, এটি আপনাকে ভেতরে ভেতরে কুরে কুরে খায় এবং আপনি এক গভীর একাকিত্ব অনুভব করেন। পূর্বজন্মের কর্মফল যোগ রয়েছে এর সাথে। এই যে বুদ্ধি ও ত্যাগ থাকা সত্ত্বেও অবহেলিত হওয়া, এটি পূর্বজন্মের কোনো বড় সামাজিক সভায় বা পরিবারের কোনো নারীর অযৌক্তিক কথাকে হাসির ছলে উড়িয়ে দেওয়ার বা কারোর মতামতকে গুরুত্ব না দেওয়ার কার্মিক ফল। এই জন্মে আপনাকে মানসিক সহনশীলতার মাধ্যমে নিজের আত্মাকে স্বাধীন করতে হচ্ছে। জুলাই মাসের পরিবর্তন কি হবে? জুলাই মাসের শেষ সপ্তাহে বুধ এবং শুক্রের প্রভাবে আপনার এই পরিস্থিতির এক চমৎকার বদল ঘটবে। আপনার মনের কোণে লুকিয়ে থাকা কোনো সুপ্ত প্রতিভা, যেমন সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন, অনলাইন সমাজসেবামূলক কাজ, কোনো নতুন হ্যান্ডিক্রাফট বা টিউশন পড়ানো হঠাৎ করে মানুষের নজরে আসবে। আপনি ঘর থেকেই নিজের জন্য নিজের একটা আলাদা পরিচয় এবং উপার্জনের রাস্তা তৈরি করতে পারবেন, যা আপনাকে মানসিকভাবে স্বাবলম্বী করবে এবং পরিবারের লোক আপনার বুদ্ধির কদর করতে বাধ্য হবে। পরামর্শ দেব, নিজেকে শুধু ঘরের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এবং মনে ক্ষোভ জমিয়ে রাখবেন না। প্রতিদিন স্নানের পর মা দুর্গার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দুর্গা চালিসা পাঠ করুন। প্রতি শুক্রবার কোনো কুমারী মেয়েকে বা গরিব শিশুকে সাদা রঙের মিষ্টি খাওয়ান।
পরিবারে শান্তি ও সুখ ফিরবে। মধ্যবয়সী বন্ধুদের স্থিতি এবং জীবনের দ্বিতীয় ইনিংস নিয়ে আলোচনা করব। মিডল এজ ক্রাইসিস, অনেক মিডল এজ দিদিরা এবং দাদারা বলেছে আমাদের জন্য কিছু বলুন। কুম্ভ রাশির যে সমস্ত মধ্যবয়সী বন্ধুরা এই মুহূর্তে কোনো কাজ করছেন না বা জীবনের অদ্ভুত শূন্যতায় ভুগছেন, আপনাদের জন্য জুলাই মাসটি একটি নতুন সামাজিক ও রিস্টার্টের মাস। বাস্তব উদাহরণ দিই, ধরুন আপনার বয়স এখন 45 বা 50-এর কোঠায়। আপনি অতীতে হয়তো সমাজ, বন্ধু বা কোনো বড় সংস্থাকে দাঁড় করানোর জন্য নিজের জীবন যৌবন সব দিয়ে দিয়েছিলেন, কারণ আপনার মনে হয়েছিল সবাইকে সাথে নিয়ে চললে আমারও ভালো হবে। আজ আপনি একলা ঘরে বসে ভাবছেন, আমার সেই বন্ধুরা আজ কত বড় জায়গায় পৌঁছে গেল, আর আমি একলা ঘরে বসে নিজের অস্তিত্বের লড়াই লড়ছি। এই ভেবে এক গভীর ডিপ্রেশন আপনাকে গ্রাস করছে। পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুম্ভ রাশির জাতকদের জীবনের দ্বিতীয়ার্ধে এক বিরাট আধ্যাত্মিক ও সামাজিক রূপান্তর আসে। পূর্বজন্মে আপনারা হয়তো কোনো বড় সুযোগ বা বৈজ্ঞানিক ক্ষমতা পেয়েও তা অলসতা বা অহংকারের কারণে নষ্ট করেছিলেন। প্রকৃতি এই জন্মে আপনাকে জীবনের প্রথমার্ধে চরম একাকিত্ব ও বন্ধুদের ধোঁকার স্বাদ দিয়ে ভেতরের আসল কূটনীতি ও মানুষের রূপ চেনার জেদ জাগিয়ে তুলেছে। জুলাই মাসের সম্ভাবনা নিয়ে বলি, জুলাই মাসে শনি এবং বৃহস্পতির শুভ প্রভাবে আপনার জীবনে কোনো পুরনো বিশ্বস্ত মানুষের মাধ্যমে এমন কোনো সমাজসেবামূলক কাজ, কোনো বড় এনজিও, অনলাইন নেটওয়ার্কিং বা কোনো কনসালটেন্সি বা লজিস্টিক এজেন্সির কাজের সুযোগ আসবে, যা আপনার জীবনের দ্বিতীয় ইনিংসের সফল সূচনা করবে। মনে রাখবেন, কুম্ভ রাশির মন চিরকাল মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, তাই আপনার অভিজ্ঞতা অন্যকে পথ দেখাতে সাহায্য করবে। পরামর্শ দেব, অতীত নিয়ে ভেবে নিজের এনার্জি নষ্ট করবেন না। প্রতিদিন সকালে উঠে পাখিদের বাজরা খাওয়ান বা গম খাওয়ান। প্রতি শনিবার কোনো অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের সাধ্যমতো কালো তিল, কম্বল বা সর্ষের তেল দান করুন। আপনার জীবনের সমস্ত স্থবিরতা ও বাধা কেটে যাবে। আসবো প্রেম, দাম্পত্য জীবন ও সঠিক মানুষের সন্ধান নিয়ে আলোচনায়। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে জুলাই মাসটি কুম্ভ রাশির জাতকদের জন্য অত্যন্ত আদর্শবাদী এবং সংবেদনশীল হতে চলেছে। সিঙ্গেলদের জীবনে কি সঠিক মানুষ আসবে? আপনি হয়তো অতীতে এমন কারোর প্রেমে পড়েছিলেন যে শুধু আপনার বুদ্ধিমত্তা বা আপনার পদের সুযোগ নিয়েছিল, কিন্তু আপনার আবেগ বা একাকিত্ব বোঝার মতো মন তার ছিল না। তাই শেষ পর্যন্ত সে আপনাকে মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে চলে গেছে। কুম্ভ রাশির জাতকেরা সহজে কাউকে মন দেন না, কিন্তু দিলে মন থেকে দেন। সেই ধাক্কা সামলাতে আপনার বছরের পর বছর কেটে গেছে। এরপর থেকে আপনি যখনই কোনো নতুন মানুষের সাথে মেশেন, আপনি নিজেকে আড়াল করে রাখেন এবং এক অদ্ভুত ভয় আপনাকে গ্রাস করে যে আবার ধোঁকা খেতে হবে না তো। জুলাই মাসের শুভ যোগগুলো নিয়ে এবার আলোচনা করি। জুলাই মাসের 15 তারিখের পর শুক্রের শুভ প্রভাবে আপনার জীবনে কোনো অশুভ আধ্যাত্মিক সৎ এবং আপনার ইউনিক চিন্তাধারাকে সম্মান করবে এমন মানুষের প্রবেশ ঘটতে চলেছে। এটি কোনো সামাজিক আলোচনা সভা, উচ্চশিক্ষার ক্ষেত্র বা ভ্রমণের সময় চেনা পরিচিত হতে পারে। তবে মনে রাখবেন, কুম্ভ রাশির জাতকেরা খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না। তাই এই মাসে হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে মানুষকে আগে ভালো করে চিনুন। এটি আপনার পূর্বজন্মের কার্মিক পরীক্ষা। আসবো দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়। বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই, বিবাহিত জীবনে কুম্ভ রাশির জাতকদের মূল সমস্যা হলো আপনারা বাইরের মানুষের সমস্যা বা সামাজিক কাজে এত বেশি ব্যস্ত থাকেন যে নিজের জীবন সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারেন না, যার ফলে সঙ্গী মনে করে আপনি উদাসীন। ধরুন আপনি সারাদিন কোনো বাইরের লোকের সমস্যা মেটালেন, কিন্তু বাড়ি ফেরার পর সঙ্গী যখন একটু আপনার সাথে কথা বলতে চাইলো, আপনি ক্লান্ত হয়ে কড়া কথা শুনিয়ে দিলেন। ব্যাস, শুরু হয়ে গেল এক বিরাট অশান্তি এবং 3-4 দিন বাড়িতে কথাবার্তা বন্ধ। এর সাথেও রয়েছে পূর্বজন্মের কর্মফলের যোগ। মনে রাখবেন, আপনার জীবন সঙ্গী এই জন্মে আপনার পূর্বজন্মের কোনো অপূর্ণ হিসাব মেটাতে এসেছেন। পূর্বজন্মে আপনি হয়তো তার প্রতি অত্যন্ত কঠোর বা সমাজ লজ্জার কারণে তাকে একা করে দিয়েছিলেন। তাই এই জন্মে প্রকৃতি আপনাকে তার একটু অবহেলা বা কড়া কথা এতটাই মানসিক কষ্ট দিচ্ছে। পরামর্শ দেব, দাম্পত্য সুখ বজায় রাখতে জুলাই মাসে কুম্ভ রাশির জাতকেরা কাজের পাশাপাশি পরিবারকে সময় দিন। সব জায়গায় প্র্যাকটিক্যাল বুদ্ধি খাটাতে যাবেন না। প্রতি শুক্রবার স্বামী স্ত্রী একসাথে কোনো শিব পার্বতীর মন্দিরে গিয়ে পুজো দিন এবং সাদা ফুল অর্পণ করুন। এতে দাম্পত্যের সমস্ত তিক্ততা দূর হয়ে মধুরতা ফিরবে।
এবার আসবো ভ্রমণ এবং বৈদেশিক যোগ নিয়ে আলোচনায়। ট্রাভেল অ্যান্ড ফরেন কানেকশন ফর অ্যাকুয়ারিয়াস। জুলাই মাসে কুম্ভ রাশির জাতকদের রাশিচক্রে ভ্রমণের এক চমৎকার ও সামাজিক বা কাজের সূত্রে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। বাস্তব উদাহরণ দিয়ে বলি, হয়তো আপনি অনেকদিন ধরে কাজের একঘেয়েমি থেকে বাঁচতে বা নিজের মনকে শান্ত করতে কোনো পাহাড়ি বা মনোরম স্থানে ঘুরে আসার প্ল্যান করছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে অফিসের কাজের চাপ বেড়ে যাওয়া বা হঠাৎ কোনো সামাজিক দায়িত্ব সামনে আসার কারণে সেই প্ল্যান পিছিয়ে যাচ্ছিল। জুলাই মাসের ট্রাভেল যোগ নিয়ে আলোচনা করি। জুলাই মাসের দ্বিতীয় ও কসমিক উইকের পর আপনার এই ট্রাভেল প্ল্যান সফল হবে। কাজের সূত্রে বা ব্যবসার কোনো নতুন শাখা খোলার জন্য আপনাকে হঠাৎ কোনো দূরবর্তী শহর বা ভিন রাজ্যে যাত্রা করতে হতে পারে, যা অত্যন্ত লাভদায়ক হবে। এছাড়া মাসের শেষের দিকে মানসিক শান্তি পেতে আপনি পরিবারের সাথে কোনো প্রাচীন ধর্মীয় স্থান বা পাহাড়ি মনোরম স্থানে ভ্রমণের সুযোগ পাবেন। পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। পূর্বজন্মে আপনারা হয়তো কোনো পবিত্র তীর্থ ভ্রমণ বা গুরু স্থান দর্শন করার সংকল্প করে অন্য কোনো বৈষয়িক কাজের লোভে তা বাতিল করেছিলেন, যার কারণে এই জন্মে ভ্রমণে বারবার বাধা আসে। এই মাসে কোনো প্রাচীন মন্দিরে বা আধ্যাত্মিক স্থানে মাথা নত করলে আপনার ভাগ্যোদয় দ্রুত হবে। পরামর্শ দেব, ভ্রমণে বেরোনোর আগে ভগবান গণেশের শরণ নিন এবং নিজের কাছে একটি রূপার ছোট্ট টুকরো বা সামান্য কালো জিরে রাখুন। যাত্রা অত্যন্ত শুভ এবং নিরাপদ হবে। হেলথ ও মানসিক স্থিতি নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির জাতকদের এই জুলাই মাসে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে, বিশেষ করে হাঁটু, গোড়ালি এবং স্নায়ুর সমস্যা। বাস্তব উদাহরণ দিই, যেহেতু আপনার রাশি শনিদেবের দ্বারা নিয়ন্ত্রিত, তাই শরীরে বায়ু বা পিত্তের আধিক্য হলে আপনার খুব দ্রুত হাঁটুতে ব্যথা বা স্নায়ুর এক অদ্ভুত দুর্বলতা দেখা দিতে পারে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, ইদানিং অতিরিক্ত কাজের চাপের কারণে রাতে শুলেও মাথায় হাজারটা চিন্তা ঘুরছে আর ঘুম আসছে না। পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। শরীরের এই হাড় বা স্নায়ুর সমস্যা হলো আপনার মনের মধ্যে জমে থাকা পুরনো একাকিত্ব বা ট্রমার কার্মিক বহিঃপ্রকাশ। অতীতে আপনি যে কষ্টগুলো কারোর উপর প্রকাশ করতে না পেরে ভেতরে চেপে রেখেছিলেন, সেই নেতিবাচক শক্তি এখন শারীরিক অসুস্থতার রূপ নিচ্ছে। পরামর্শ এবং সমাধান দেব, রাত জেগে কাজ করা বন্ধ করুন এবং অতিরিক্ত ঠান্ডা পানীয় বা তেল মশলাযুক্ত খাবার খাওয়া থেকে দূরে থাকুন। জুলাই মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রাণায়াম করুন, বিশেষ করে অনুলোম বিলোম করার অভ্যেস করুন। এটি আপনার শরীর ও মন দুটোকেই শান্ত রাখবে। কার্মিক দোষ কাটানোর মহাশক্তিশালী কয়েকটি উপায় আমি আপনাদের বলবো। দ্য আলটিমেট রেমেডিস ফর অ্যাকুয়ারিয়াস। জুলাই মাসে গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে এবং পূর্বজন্মের কার্মিক ঋণ হালকা করতে এই উপায়গুলি অবশ্যই পালন করুন। নিয়মিত সূর্য প্রণাম এবং অর্ঘ্যদান। প্রতিদিন সকালে স্নান সেরে একটি তামা বা পেতলের পাত্রে বা ঘটিতে জল নিয়ে তাতে সামান্য গঙ্গা জল, কয়েকটা গোটা আতপ চাল, একটা লাল জবা ফুল এবং লাল চন্দন মিক্স করে সূর্যদেবকে অর্ঘ্যদান করুন। হাত জোড় করে সূর্য প্রণাম করুন এবং প্রণাম করার সময় ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। এটি কুম্ভ রাশির জাতকদের মনে সমস্ত অলসতা দূর করবে এবং সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার মান যশ বহুগুণ বাড়িয়ে দেবে। শনি চালিসা ও হনুমান চালিসা পাঠ করুন। প্রতি শনিবার সন্ধ্যায় কোনো অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি চালিসা পাঠ করুন এবং প্রতিদিন সকালে অন্তত একবার হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার রাশির অধিপতি শনিদেবকে অত্যন্ত শান্ত ও প্রসন্ন করে এবং জীবনের সমস্ত আর্থিক কষ্ট ও কার্মিক বাধা দূর হয়ে যায়। পাখিদের অন্নদান ও কালো শস্য। প্রতিদিন সকালে পাখিদের খাওয়ার জন্য বাড়ির ছাদে বা বারান্দায় কালো তিল, শস্য বা চাল রাখুন। এতে রাহু কেতুর কার্মিক বন্ধন এবং ওভার থিঙ্কিং এর সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হয়। শ্রমিক, গরিব মানুষদের সেবা সবচেয়ে শক্তিশালী। কুম্ভ রাশির জন্য সবচেয়ে বড় রেমেডি হলো নিম্নবিত্ত বা দিনমজুর মানুষদের সাহায্য করা। কোনো বুধ বা শনিবারে কোনো গরিব অসহায় মানুষকে কালো রঙের জুতো, ছাতা বা সর্ষের তেল দান করুন। আপনার পূর্বজন্মের বড় বড় কার্মিক দোষ বা পিতৃদোষ থাকলে কেটে যাবে। জুলাই মাসের শুভ দিক নিয়ে আলোচনা করব। লাকি এলিমেন্টস ফর অ্যাকুয়ারিয়াস। আমার কুম্ভ রাশির ভাই ও বোনেরা জুলাই মাসে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পেতে এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে সফল হতে এই শুভ সংখ্যা আর রং এবং দিনগুলোকে নিজের জীবনে ব্যবহার করতে শুরু করুন। শুভ সংখ্যা, জুলাই মাসে আপনাদের জন্য সব থেকে ভাগ্যশালী সংখ্যা হতে চলেছে 8, 4, 5,
যে কোনো মাসের এই তারিখগুলো যেমন 8, 17, 26, 4 বা 14 তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। শুভ রং নিয়ে আলোচনা করি। এই মাসে আপনার মানসিক স্থিরতা ও পজিটিভ ভাইব বজায় রাখতে গাঢ় নীল রং, আকাশি ব্লু এবং ধূসর বা গ্রে অর্থাৎ রয়্যাল ব্লু, স্কাই ব্লু এবং গ্রে বা ব্ল্যাক রঙের পোশাক বেশি ব্যবহার করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় এই রঙের রুমাল সাথে রাখুন। সতর্কতা নেবেন, এই মাসে গাঢ় লাল এবং চকচকে মেরুন রং এড়িয়ে চলুন। শুভ দিন, জুলাই মাসে আপনার জন্য সব থেকে শুভ এবং পজিটিভ দিন হতে চলেছে শনিবার, শুক্রবার এবং বুধবার। যে কোনো নতুন কাজ শুরু করতে বা নতুন চুক্তি সই করতে এই দিনগুলোকে বেছে নিন। আমার কুম্ভ রাশির বন্ধুরা, মনে রাখবেন শনিদেব হলেন কর্মফলের দেবতা। আপনারা যত খাটবেন আপনাদের ভাগ্য তত বেশি চমকাবে। ঈশ্বরের আশীর্বাদে আপনার সাথে আছে জুলাই মাসের শেষে বিজয় আপনাদেরই হবে। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, জুলাই 2026 মাসটি আপনাদের ধৈর্যের এবং পরিশ্রমের এক মস্ত বড় পরীক্ষা নেবে ঠিকই, কিন্তু আপনাদের ভেতরের এক অদম্য ইচ্ছা শক্তি ও শনিদেবের আশীর্বাদের জোরে আপনারা সমস্ত বাধা পার করে সাফল্যের চরম উচ্চতায় পৌঁছবেন। পূর্বজন্মের কর্মকে ভয় পাবেন না, বরং এই জন্মে ভালো কাজ করে ও সমাজসেবার মাধ্যমে সেই ঋণ চুকিয়ে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কুম্ভ রাশির বন্ধুদের সাথে এই পর্বটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনার জীবনের সাথে এই কথাগুলো কতটা মিলল তা নিচে কমেন্ট করে আমাকে জানান। যারা আজ চ্যানেলে নতুন এসেছেন, জ্যোতিষশাস্ত্রের এরকম নিখুঁত এবং বাস্তবসম্মত বিশ্লেষণের জন্য এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।